অনেক তর্ক আছে ইতিহাসে। তবে আমগো মুন্সিগঞ্জ বিক্রমপুরে এখনো বিভিন্ন মফস্বল এলাকায়, গ্রাম অঞ্চলে কিংবা শহরে বিয়া বাড়িতে গেলে কমিউনিটি সেন্টার কিংবা প্যান্ডেলে আপনি খুঁজলে দেখবেন বেশিরভাগ টেবিলে কোনো না কোনো মুরব্বী দই দিয়া পোলাও দিয়া মাইকা আরামসে খাইতেছে। এবং এই খাবারটা আমারও খুবই পছন্দের। এটা আমি উত্তরাধিকার সূত্রে আমার মার থেকে পাইছি। যদিও আমি আশেপাশে সবাই পরিচিত থাকলে, মানে কাছের আত্মীয় স্বজনের বিয়া শাদী হইলে আমি পোলাও দিয়া দই দিয়ে আরামসে মাইকা খাই। তবে আমার মায়া আবার মানে হ্যাঁ খাইবই। অনেক আগে ছোটবেলায় যখন আমি এই জিনিসটা বুঝতাম না, আমার মার সাথে যখন কোনো বিয়ে বাড়িতে খাইতে যাইতাম, মাই দেখতাম কি খাওয়ানোর মাঝখান দিয়ে মানে সবাই আমরা মানে গরুর মাংসটা নিমু আর কি। ওই সময় দেখি আমার মা প্লেটটারে সুন্দর করে পরিষ্কার করে লাইতো বা একটা নতুন প্লেট নিত। প্লেট নিয়ে ওইটার মধ্যে রাইস নিত, মানে পোলাও। তারপর আমার কইতো মেসি আর দই লইতে, তখন আমি আবার ডাক দাবাইতাম ই করেন দই লয়ে আনতে। তখন কেউ দইটা লয়ে এলে সুন্দর করে মায় দেখতাম সাদা সফেদ রাইসের মধ্যে দইগুলো ঢেলে সুন্দর করে মাইকে খাওয়া শুরু করতো। প্রথম আমি দেখে কইতাম ইস মাইকে খাইই দেখ, পরে খাইয়া দেখি খিরি এত মজা। তো তখন থেকে আমি উত্তরাধিকার সূত্রে মার থেকে এই জিনিসটা পাইয়া লাইছি। বিয়া বাড়িতে গেলে আমার দই দিয়া পোলাও দিয়া খাইতেই হয়। অনেকেই শুনে কয় ইস খাইয়েই দেখেন আপনি এক প্লেটের জায়গায় 2 প্লেট পোলাও খাইতে পারবেন, আমি শিওর। মানে যা যা আইটেম আছে, রোস্ট টোস্ট মাংস টাংস রেজালা মেজালা সবকিছু দিয়ে খাইয়া মেয়া দেখবেন দই দিয়ে আপনি পোলাওটা খাইবেন না, দেখবেন পোলাও খালি লইতেই মন চায়, লইতেই মন চায়। তবে খাওয়ার আগে প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে লইয়েন, মানে জোল টোল থাকে তো একটু সাইড করে লইয়েন, জাল থাকলে আবার সমস্যা। বিশ্বাস করেন ভাইয়া, আমি নিজেও খুবই এই জিনিসটা পার্সোনালভাবে অনেক পছন্দ করি। আপনি বললেন না আপনি উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছেন, সেম আমিও না, আমি উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি। কারণ আমার মা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আর সত্যি কথা, আর বড় কথা হলো আমার নানি এই জিনিসটা অনেক বেশি পছন্দ করতেন। আমার নানি আবার এগুলো খুব পছন্দ করতেন এবং উনি অনেক খাইতেন এরকম। আর আমার মা তো পছন্দ করতেন, আর সেখানে আমরাও পছন্দ করি। এভাবেই আমরা বংশ পরম্পরায় এটা আমাদের মধ্যে চলে এসেছে। তাই না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না যে আপনার ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি কথা বলবো। আমি নিজেও এত বেশি পছন্দ করি, আমি কোনো বিয়ে বাড়িতে গেলেও হয়তো আমি খুঁজি, কিন্তু আমার সময় লজ্জাতে তো অবশ্য বলা যায় না সব কিছু। তো যাই হোক, নিজের বাসাতেও যদি আমি পোলাও রান্না করি সেখানে আমি কিন্তু সেখানেও আমার দই থাকতে হবে, কারণ দই থাকলে আমি 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলতে পারি। তো এই জিনিসটা যারা খায় নাই, ওই যে বলে না জোর নেই খায়গা ইয়ে পস্তায়গা। সো আপনারা যারা খান নাই তারা অবশ্যই পস্তাইছেন। খেয়ে দেখেন। অনেকে বলে যে ইয়ে কী খাচ্ছে না খাচ্ছে, তো এইটা বলার আগে আগে খেয়ে দেখেন কেমন লাগে, তারপর বুঝবেন নিশ্চয়ই অখাদ্য জিনিসটা। আর এখানে এটা খেয়ে যার কাছে ভালো লাগবে সেই বুঝবে যে আসলে কী জিনিস। যার রুচি আছে সে বুঝতে পারবে, আর যার রুচি নেই সে আর কী বলবো বলো। তো আমি বলবো অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন। আর খেলে একটা কমেন্ট করে কিন্তু বলেই যাবেন কেমন লাগলো।